হাই এভরিওয়ান। তো আজকে আমি মেজারমেন্টের সাথে একটা ফর্মুলা শেয়ার করব। এটা একটা ডিমের ফর্মুলা শেয়ার করছি। এই ফর্মুলাটা খুবই হেল্পফুল হবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। জানুয়ারি 2 মাস ধরে আমাদের চলে কেক ফেস্টিভ্যাল। তো কেক ফেস্টিভ্যালটাকে আরও ভালো করে তোলার জন্য প্রতিটা ঘরে ঘরে বেকিং যাতে খুব ভালো করে হয়, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে মেজারমেন্টটা দেখাচ্ছি। এই মেজারমেন্টটা একদম পারফেক্ট মেজারমেন্ট। যারা কমার্শিয়াল লেভেলে বেকিং করতে চাও তারা এর সাথে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারো। তো সম্পূর্ণ যে রেসিপি যে ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্টের সাথে আমি আজকে তোমাদের শেখাচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট কিংবা যে কোনো একটা কপি করে রাখো, এটা তোমাদের খুব হেল্পফুল হবে। এগ কটা নিলাম আমরা? একটা। সম্পূর্ণ মেজারমেন্টটা কিন্তু একটা ডিমে দেখাচ্ছি। এটা তোমরা পরপর যতগুলো ডিম হবে সেইভাবে ক্যালকুলেশনটা করে নেবে। তো একটা ডিমে আমাদের প্রথম লাগবে চিনি। তো চিনি কতটা লাগবে? আমাদের চিনি লাগবে 50 গ্রাম। তো 50 গ্রাম চিনিটাকে আমরা গুঁড়ো করেও ব্যবহার করতে পারি বা দানাযুক্ত চিনি ব্যবহার করতে পারি, কিন্তু টি টাইম কেকে আমি সবসময় বলবো গুঁড়ো চিনিটা যেন আমরা ব্যবহার করি। আর টি টাইম কেকে আমরা নর্মাল রেগুলার চিনির থেকেও যদি ব্রাউন সুগার ব্যবহার করি তাহলে কিন্তু সেই কেকের টেক্সচার, টেস্ট, কালার খুব সুন্দর আসে। এরপরে আমরা অ্যাড করব ময়দা। ময়দাও কত গ্রাম অ্যাড করব? ময়দা অ্যাড করব আমরা 50 গ্রাম। এখানে ময়দা অ্যাড করলাম 50 গ্রাম। এরপর তোমরা এখানে কেক জেল অ্যাড করতে পারো, নাও করতে পারো। যারা বাড়িতে বানাবে আর যারা কমার্শিয়ালি কিন্তু সেল করতে চাও তাদের জন্য অবশ্যই কিন্তু কেক জেলটা দরকার। কেক জেল এই কেক জেলটা একটা ডিমে আমরা কত দেব? 3 গ্রাম। একটা ডিমে 3 গ্রাম। মার্জারিন বা বাটার, আমরা যারা বাড়িতেই বানাবো আমাদের কাছে তো মার্জারিনটা থাকবে না, বা কেক ডালটা তো আমাদের কাছে থাকবে না। তার জন্য আমরা কি ব্যবহার করব? বাটার। আমরা এখানে ব্যবহার করব বাটার। একটা ডিমে আমরা বাটার কত দেব? 50 গ্রাম। যদি আমরা মার্জারিন পারচেস করতে পারি তাহলে খুবই ভালো, কারণ এই বেকারির যে আমরা টি টাইম কেকগুলো দেখি ওগুলো মার্জারিন দিয়ে বানানো হয়। বাটারের সাথে আমি তেল অ্যাড করব। এখানে রিফাইন তেল অ্যাড করব 5 গ্রাম রিফাইন তেল অ্যাড করব। এরপরে দেব একটু মধুটা আমাদের বাড়িতে সবারই থাকে, কারণ সবারই বাড়িতে বয়স্ক ছোট সবাই মধুটা খায়। এখানে দেব মধু 2 গ্রাম। এটা একটু কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস হবে, একদম পারফেক্ট বেকারিতে যে ধরনের আমরা ব্রিটানিয়া কেক খাই, উইঙ্কিসের কেক খাই, মিওমারে, সুগার স্পাইসের যে কেকগুলো আমরা খেয়ে থাকি, বেটার টেস্ট কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলেই আমরা পাবো। কনডেন্স মিল্কটা কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো বা কিনে আনতেও পারো। কনডেন্স মিল্ক বাড়িতে বানানো খুবই সোজা। আমার চ্যানেলে অলরেডি কনডেন্স মিল্ক বানানোর রেসিপিটা শেয়ার করা আছে, সেটা আমি তোমাদের কাছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। কনডেন্স মিল্ক কত গ্রাম দেবো? এখানে কনডেন্স মিল্ক দেবো 5 গ্রাম। লাগবে ভ্যানিলা পাউডার। তো এটা হলো ভ্যানিলা, আমি এখানে PWD লিখে দিলাম। ভ্যানিলা পাউডার আমরা কত দেব? 2 গ্রাম ভ্যানিলা করব। মিল্ক পাউডার আমরা একটা ডিমে কত গ্রাম করে মিল্ক পাউডার অ্যাড করব? 5 গ্রাম মিল্ক পাউডার আমরা অ্যাড করছি। এরপরে বেকিং পাউডার। আচ্ছা, আমার লেখা কি তোমরা সবাই বুঝতে পারছো? বেকিং পাউডার আমার কতটা লাগবে? এখানে লাগবে 2 গ্রাম। বেকিং পাউডার 2 গ্রাম। এরপর বন্ধুরা দেখো, বেকিং সোডা ব্যবহার করব না এখানে, কারণ আমি যদি কেক জেল ব্যবহার করি তাহলে কিন্তু আমি বেকিং সোডাটা ব্যবহার করব না। তবু যাদের কাছে কেক জেল নেই তারা তো বেকিং সোডাটাই তাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, তখন আমরা বেকিং সোডা অ্যাড করব 1 গ্রাম। যদি এই কেক জেল অ্যাভেলেবেল থাকে তাহলে বেকিং সোডা আমরা অ্যাড করব না, আর এটা যদি না থাকে তখন আমরা এটাকে অ্যাড করব। এরপরে আসা যাক এর শেলফ লাইফ বাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করব? প্রিজারভেটিভ। তো প্রিজারভেটিভটা কি ব্যবহার করব? আমরা ক্যালসিয়াম পাউডার ব্যবহার করতে পারি। তো এখানে প্রিজারভেটিভ আমরা ব্যবহার করব 1 গ্রাম করে আমরা ব্যবহার করব।
এক একটা ডিমে আমরা 1 গ্রাম করে ব্যবহার করব। তো এখানে তোমাদের কাছে প্রিজারভেটিভ থাকলে ব্যবহার করবে, না হলে সিট্রিক অ্যাসিড ব্যবহার করবে, আর যাদের কাছে ক্যালসিয়াম পাউডার থাকবে তারা ক্যালসিয়াম পাউডারটা ব্যবহার করতে পারো। আর সবার লাস্ট আরেকটা উপকরণ তোমরা এখানে অ্যাড করতে পারো তেলের সাথে। 5 গ্রাম তেলের সাথে তোমরা ঘি বা ডালনাও কিন্তু অ্যাড করতে পারো। এখানে আমি দিচ্ছি। তেলের সাথে যদি আমরা ডালনা অথবা ঘি অ্যাড করি তাহলে সেটাও কিন্তু 2 গ্রাম। তো এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যদি আমরা টি টাইম কেকের মধ্যে দিতে পারি তাহলে সেই টি টাইম কেকের কিন্তু টেস্ট দুর্দান্ত। যারা একবার বানিয়ে খাবে তারা বুঝতে পারবে এই কেকের টেস্ট কত সুন্দর লাগবে। এরপরে আসা যাক, আমরা যেহেতু ডিম দিয়ে রেডি করছি তার জন্য আমাদের চাই এসেন্স। তো কী কী এসেন্স আমি এখানে অ্যাড করব? এটা অ্যাড করব এসেন্স। এসেন্স আমরা তো বেসিক এসেন্স আমরা কি দেব? ভ্যানিলা। আমরা বেসিক এসেন্স দেব ভ্যানিলা। ভ্যানিলাটা যে কোনো কোম্পানির কিন্তু খুব পাওয়ারফুল এসেন্সটা তোমরা কিনবে, তাহলে সেই কেকে ডিমের গন্ধটা একদম রিমুভ হয়ে যাবে। আরও একটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, ক্রিম অফ টার্টার। ক্রিম অফ টার্টারটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু ডিমের গন্ধ একদম সম্পূর্ণ আসবে না। পরে অ্যাড করব মিল্ক এসেন্স। মিল্ক এসেন্স অ্যাড করব। তারপর আমরা যেহেতু টি টাইম কেক বানাচ্ছি তার জন্য এর মধ্যে দিতে হয় পাইনঅ্যাপেল ফ্লেভার। পাইনঅ্যাপেল দেব, এর সাথে দেব অরেঞ্জ। আর একটা দেব লেমন এসেন্স। তো এই 4টে এসেন্স যদি না পাও, তোমাদের কাছে তো বেসিক্যালি ভ্যানিলা থাকবে, পাইনঅ্যাপেল থাকবে, অরেঞ্জ থাকবে। এই 3টে এসেন্স দিয়েও কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার যারা কমার্শিয়াল লেভেলে সেল করতে চাইছো আমি কিন্তু তাদের জন্য লেমন আর মিল্ক এই দুটো এসেন্স অ্যাড করার কথা বললাম। তার সাথে তোমরা অ্যাড করতে পারো জিঞ্জার পাউডার, ক্লোভ পাউডার, অরেঞ্জ জেস্ট, মানে আরও বেটার টেস্ট বাড়ানোর জন্য তোমরা সেগুলো এর সাথে অ্যাড করতে পারো। আমাকে অনেকে কমেন্ট করবে বেকিংয়ের ক্ষেত্রে যদি এত মেজারমেন্ট করতে হয় তাহলে বেকিংটা ছেড়ে দেওয়া উচিত। আমি ঠিকঠাকভাবে বেকিং জানি না। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেক ধরনের পজিটিভ নেগেটিভ কমেন্ট করে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি বলবো বেকিংটা কিন্তু সবসময় মেজারমেন্ট। আমরা যারা বাড়িতে বানাতে অলরেডি 10 বছর 5 বছর প্রফেশনে যুক্ত হয়ে গেছি তাদের ক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্টটা একদম জলভাত, যেটাকে বলে জলভাত। আর যারা একদমই জানো না, প্রতিটা জিনিস পার্টিকুলার মেপে মেজারমেন্ট কাপ ইউজ করে ব্যবহার করো যাতে তোমাদের কেকটা যেন ঠিকঠাকভাবে ফোলে আর ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে নষ্ট না হয়। তার জন্য এরকম মেজারমেন্টটা হয়তো প্রথম ধাপে তোমাদের মনে হবে অনেক কিছু, কিন্তু নয় বন্ধুরা। যখন আমরা এই জিনিসগুলো আমাদের কাছে থাকবে তখন আমরা ব্যবহার করব। এরপরে দেখো, যারা বাড়িতে বানাবে তাদের কাছে মোটামুটি কেক জেল থাকবে না, লেমন এসেন্সটাও থাকবে না, মিল্ক এসেন্সও থাকবে না। তখন তোমরা কি করবে, শুধু ভ্যানিলা, পাইনঅ্যাপেল, অরেঞ্জ এরকম ছোট ছোট কৌটা তোমরা পারচেস করতে পারো। আর তার সাথে যখন আমরা কেক জেল অ্যাড করব তখন কিন্তু বেকিং সোডা অ্যাড করব না। আর যদি কেক জেল অ্যাড করি তাহলে বেকিং সোডাটা আমি অ্যাভয়েড করব, কারণ একসাথে দুটো ফ্লাফি, 3খানা আমি কেক টেক্সচারের ফ্লাফি কিন্তু একসাথে অ্যাড করতে পারি না। এটা কেকের টেক্সচারটা তখন ভেতরে আরও একদম ক্রাম, মানে একদম চূড়া টাইপের হয়ে যায় কেকের মধ্যে। কেকের যে টেক্সচারটা খুব সুন্দর একটা বাইন্ডিং, সেই বাইন্ডিং ভাবটা কিন্তু এর মধ্যে থেকে চলে যায়। তো ভিডিওটা একটু লম্বা হলেও আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর এতক্ষণ ধরে যে বক জ্ঞান দিলাম তোমাদের আশা করি অনেকটা কাজে লাগবে বা হেল্পফুল হবে। আর যারা আমার ভিডিওটা দেখতে পছন্দ করছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে শেয়ার করো যাতে এই ক্রিসমাসের আগে সবার কাছে যেন এই রেসিপিটা পৌঁছায়। এটা তো আমি একটা ফর্মুলা দিয়ে দিলাম, এটা কিন্তু যে কোনো বড় বেকারি, কমার্শিয়াল লেভেলে যতগুলো বেকারি আছে কিন্তু তাদের বেসিক একটা ফর্মুলা থাকে, সেই ফর্মুলাতেই তারা এই কাজটা করে। তো আমাদের মতো ছোটোখাটো হাউসওয়াইফ যারা বা হোম বেকারস তারাও কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করেই কেক বিজনেসটা করতে পারো। তো সবার আগে টি টাইম কেক রেডি করার আগে এটাই হলো টি টাইম কেকের ফর্মুলা। আর ক্রিসমাস কেকের জন্য আলাদা ফর্মুলা হয়। আর ক্রিসমাস কেকের কিন্তু যে ড্রাই ফ্রুটের মিক্সচারটা, সেই মিক্সচারটা আমি তোমাদের একটা ক্লাস নেব, মিক্সচারটা দেখিয়ে দেবো। ওই মিক্সচারের সম্বন্ধে অনেক কিছুই তোমরা সেখানে জানতে পারবে।
তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি বেকিং। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।